পড়েছিল। বেগমটা বুকে তুলে নিয়ে বলল, তোর কারণেই আজ প্রেমময়ী দর্শন পেলাম, তোর কারণেই প্রেমময়ী দর্শন পেলাম, তাই তোকে আমি আমার মাথার মুকুট করে রাখবো। সেই থেকে ময়ূর পিচ্ছটা তিনি মাথার মুকুট করে রেখেছিলেন। গোবিন্দ পীতবরণ কেন করেছেন জানেন? হলুদ বরণটা রাধারানীর অঙ্গ আংটি, ওইটা ধারণ করেছেন। আর নীলম্বরী শাড়ি পরেছেন রাধারানী। গোবিন্দের গা নীলাভ, সেই শ্যাম নীলাভ অঙ্গটা, ভাবনাটা যাতে আমার সঙ্গে মিশে থাকে, এই জন্য নীলাম্বর আর এই পীতাম্বর পড়েছে। তো এই যে শ্রী গোবিন্দ চরণে আশ্রয় কে দিয়ে দেবে? ছোট্ট একটা সাধুর ঘটনা বলি, আজকের পাঠ বিশ্রাম। অপূর্ব এই ঘটনাটা আমাকে খুব হৃদয়ে নাড়া দেয়। এমন সাধুর কৃপা কবে হবে? আমাদের মনে পড়ে শ্রীধাম বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা মার্গে যারা যান, ওখানে শ্রীনাথজির মন্দির আছে। বৃন্দাবনে যে কটি বিগ্রহ সাক্ষাৎ প্রকট হয়েছিল, তাদের মধ্যে সুপ্রাচীন এই শ্রীনাথজির বিগ্রহ। একটু ধ্যান দিয়ে শোনো। এই শ্রীনাথজি সাক্ষাৎ প্রকট ভগবান। এই শ্রীনাথজি মন্দিরে সেবা করতেন এক সময় কৃষ্ণদাস। এই কৃষ্ণদাস কেমন সেবা করতে জানেন? সেবাকে আমরা জানি পরিপাটি সেবা। প্রতিদিন 56 ব্যঞ্জন দিতে। কয় ব্যঞ্জন? 56 ব্যঞ্জন নিত্য শৃঙ্গার করতে। আর এই অর্থ সাধু হয়েও কোথায় পেতেন জানেন? ভগবানকে বলেছিল, তুমি বিশ্বেশ্বর, তুমি আনন্দময়, তুমি পরম, তোমাকে সাজাতে, তোমাকে ভোগ দিতে, সর্বোত্তম দিতে চায়। তাই ভগবানের ইচ্ছায় ভগবানকে স্বয়ং দিলে, মন্দিরে যখন জাগরণ করতো ভোরবেলা, ভগবান নিজের চরণের কাছে 6টা স্বর্ণ মুদ্রা রাখতেন প্রতিদিন। আর ওই 6টা স্বর্ণ মুদ্রা নিয়ে উনি দিল্লিতে, বৃন্দাবন তখন গভীর অরণ্য, দিল্লিতে আর আগ্রাতে তখন বড় বাজার ছিল, ওইখান থেকে বেলগাড়ি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ভর্তি করে 56 ভোগ প্রতিদিন দিতেন। নব নব বস্ত্র, নব নব প্রসাদনী আনতেন। আমরাও তো বাজার করি ভগবানের জন্য প্রসাদনী, ভগবানের জন্য মূল্যবান কোন শীতের পোশাক, এগুলো কিনিত। এগুলো ভালোবাসা কেন জন্মায় পুত্র কন্যার প্রতি? আমি তাদের জন্য কিছু করি, তাদের সুখের জন্য, সেবার জন্য কিছু নিয়ে যায়, তারাও আমাকে স্নেহ মমতা দেয়, এইভাবেই তো ভালোবাসা তৈরি হয়। ভগবানকে দিতে দিতে, সেবা করতে করতে, সাজাতে সাজাতে